সন্দ্বীপবাসীর স্বপ্নের জায়গা থেকে যুক্ত হয়েছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। চট্টগ্রাম এর সন্দ্বীপের সাথে মিরাসরাইয়ের সাথে যে জেটি নির্মাণের কাজ অর্থাৎ ফেরি চলাচলের জন্য যে আনুষঙ্গিক স্থাপনা নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তো আমি যুক্ত হয়েছি আমির মোহাম্মদ ফেরিঘাটের ঘাট থেকে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেরি সড়ক এবং জেটি নির্মাণের জন্য সকল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে, পুরোদম চলছে। এখানে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি ফেরি চলাচলের যে সড়ক নির্মাণের জন্য অ্যাকোমোডেশন রাখার জন্য পুরো জায়গা করা হচ্ছে। ওদিকে কিন্তু অনেকগুলো ট্রাক এরপরে এক্সকাভেটর কাজ করছেন। তো আমি আপনাদেরকে যে সন্দ্বীপ সংযোগের মাধ্যমে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই কাজের জন্য কাজের যন্ত্রপাতি রাখার জন্য এদিকে কিন্তু ভরাট করা হচ্ছে। এখানেই যে জেটি নির্মাণ করা হবে সেই জেটি নির্মাণের যে যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো রাখা হবে। তো একেবারে দূর থেকেই মাটি নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রড, সিমেন্ট, এরপরে কংকর সহ বিভিন্ন জিনিসপত্র আনা শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিভিন্নভাবে যারা শ্রমিক আছেন তাদেরকে রাখার জন্য কাজ করা হচ্ছে। তো সবকিছু মিলে সন্দ্বীপবাসীর সে স্বপ্নের জায়গা আমির মোহাম্মদ ফেরিঘাটের, যেখানে চট্টগ্রামের সন্দ্বীপের সাথে চট্টগ্রামের মিরাসরাইয়ের যে ইকোনমি জোন আছে সেখানে সাথে সরাসরি যোগাযোগের জন্য, নৌপথে যোগাযোগের জন্য এখানে জেটি নির্মাণের কাজ চলছে। প্রায় 300 সম্ভবত 56 কোটি টাকার ব্যয়ে জেটি নির্মাণ করা হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রাক আছে, তারা মাটি আনছেন। ওইদিকেও কিন্তু অনেক দূর থেকে ট্রাকে করে মাটি নিয়ে আসা হচ্ছে। আর সব কিছু মিলিয়ে পুরোদমে এগিয়ে চলছে জেটি নির্মাণের কাজ। একপাশে রাস্তা করা হবে, এরপরে ল্যান্ডিং স্টেশন, সব কিছু মিলে একটা স্বপ্নের জায়গা, স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। পুরোদম কাজ চলছে। এখন আমরা যে জায়গায় যেই কাজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এখানে জেটি নির্মাণের যে কাজগুলো করা হবে সেই যন্ত্রপাতি এখানে রাখা হবে। যে দেখাই আপনাদেরকে, এই যে এখান দিয়ে একটা রাস্তা করা হবে। সবকিছু মিলে সন্দ্বীপবাসী সে স্বপ্নের জায়গা থেকে আমরা যুক্ত হয়েছি। অনেকগুলো ট্রাক, এক্সকাভেটর, এরকম ড্রেজার মেশিন সবকিছু দিয়ে কিন্তু কাজ শুরু করা হয়েছে। একটু লাইভে আছি ওই আমার সন্দ্বীপ সংযোগ পেজ থেকে। আপনাদের এখানে কি কাজ শুরু হয়েছে? এখন যে কাজগুলো করতেছে এটা কি জন্য? এখানে জেটি হবে না বলি বিস্তারিত আমি তেমন কিছু বলতে পারবো না। তো আমি তো ইকুইপমেন্ট গাড়িগুলো দেখাশোনা করি। তো দেখেন আপনার সাইডে কাজ কি হচ্ছে, সরাসরি প্র্যাকটিক্যালি দেখেন। এখানে যে কাজগুলো হচ্ছে এখানে ইয়েগুলো না, ওই যে ইয়ে রাখার জন্য না, এখানে আমাদের ইয়ার্ড হবে, অ্যাকোমোডেশন হবে, লোকজন থাকার জন্য আমাদের এখানে কাজ করবো যাতে বর্ষাতে কাজ করতে পারি। ওই জন্য আমরা এখন মাটি ফিল আপ করে রাখতেছি, বর্ষাতে তো তাদের কাজের কোনো সমস্যা না হয়। ওই প্রস্তুতি নিয়ে আমরা কাজ করতেছি এবং সামনে ইয়ার্ডও মাটি ফিলিং করতেছি। দোয়া করেন, আবহাওয়া ভালো থাকলে ইনশাল্লাহ খুব দ্রুত কাজ হয়ে যাবে। ঠিক আছে। আজ আমরা কথা বলছিলাম এখানে দায়িত্বরত একজন ভাইয়ের সাথে, তিনি আমাদেরকে যে বিষয় জানিয়েছেন এখানে অ্যাকোমোডেশন রাখার জন্য, অর্থাৎ বর্ষাকালে যদি বৃষ্টি হয় কাজে যাতে ব্যাঘাত না ঘটে সেটি লক্ষ্য রেখে কিন্তু এখানে মাটি ভরাট করা হচ্ছে। এখানে
যেটি নির্মাণের জন্য যে আনুষঙ্গিক যন্ত্রপাতি থাকবে সেটি রাখা হবে। আর সব কিছু মিলে এটি সন্দ্বীপবাসীর স্বপ্নের জায়গা। সন্দ্বীপের মানুষ দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখছিলেন যে চট্টগ্রামের সাথে সন্দ্বীপের ফেরি যোগাযোগ স্থাপিত হবে, অর্থাৎ নিরাপদ নৌ যাতায়াতের একটা সুযোগ সৃষ্টি হবে। তারই অংশ হিসেবে কাজ চলছে। প্রায় 356 কোটি টাকা ব্যয় হয়তো কাছাকাছি হবে, সঠিক অ্যামাউন্টটা আমার জানা নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। এদিকেই কিন্তু ইয়ার্ড নির্মাণের জন্য কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ড্রেজার মেশিন, ট্রাক, এদিকে কিন্তু মাটি সমান করার জন্য মেশিন। বুঝছেন না? না, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটিং না। না না না, ব্লক আমি আপনার বলি, এটা সমস্যা হলো ওই আপনার কিছু ভিডিও আছে 30 দিনের মধ্যে এটা ডিলিট হয়ে যায়, বুঝছেন? আমি আপনার নতুন একটা প্রোগ্রাম করেন, আমি ওখানে ইয়ে করে দেবো, অসুবিধা নেই। না না, এটা কিছু আছে মানে একটা সেটিং এর টাইম থাকে, উঠে, বুঝছেন না? এখানে উঠে নাই তো, যেটা উঠে না এটা 30 দিনে যাবে, বুঝছেন না? তুই একটা ভিডিও হয়তো 1000 দুই একটা ভিডিও এটা এরকম হয়, বুঝছেন না? মনে হয় না আপনার একটা প্রোগ্রাম হলে আমার রাখ দিয়ে আমি ইয়ে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে মাটি ভরাটের কাজ চলছে। সবকিছু মিলে সন্দ্বীপবাসী সে স্বপ্নের জায়গা থেকে আছি এখন পর্যন্ত।